যদি আর এক জনম আমি পাই গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই যে দেখেন, রাতের বেলা প্রচুর ঝড় হয়েছিল, প্রায় 7টা-8টা হবে এরকম আর কি। অনেক ঝড় বৃষ্টি ছিল। তো সেটার জন্য আমি আপনাদের সাথে একটু ভিডিও শুট করেছি আপনাদের দেখানোর জন্য। তারপর এই যে সকালবেলা প্রচুর আম পড়েছে, আপনাদের ভাইয়া এখানে অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে আসছে, আপনাদের ভাইয়া আরো অনেকগুলো আম কুড়াচ্ছে। এই যে দেখুন, আপনাদের ভাইয়া 2 হাত ভরে তারপর আম নিয়ে আসছে। তো এরকম অনেক আম নিয়ে আসছে, পুরো আমাদের বোলটা ভরে গেছে আর কি আমে। আর এই ঝড়ের কারণ রাতে এত বাতাস হয়েছিল যে আমাদের আমড়া গাছটা শুকিয়ে গিয়েছিল, মানে মরে গিয়েছিল। তার ডালগুলো ভেঙে পড়ে গেছে আর কি, প্রায় অর্ধেকটা গাছই ভেঙে পড়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। তো এগুলো করতে করতে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। তারপরে এই যে মেহেরিনের সকালের নাস্তাও তৈরি করে দিয়েছি, ও এখন খাচ্ছে। তো ও সকালবেলা নাস্তাটা সাধারণত খেতে চায় না অতটা। তো তারপর এই যে মেহেরিন একটু খেলা করছিল। তারপর এটা বিকেল বেলা, তো দুপুরবেলা তেমন কিছু রান্না করিনি, খিচুড়ি রান্না করেছিলাম, সেটার জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই যে এর মধ্যে আপনাদের ভাইয়া পুরো উঠান ঝাড়ু দিয়ে দিয়েছে, পরিষ্কার করে ফেলেছে। তো ভাবলাম এই সুন্দর একটা পরিবেশে একটু হাঁটা যাক। তো এই যে আমি একটু হাঁটাচলা করছিলাম আর আপনাদের সাথে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আপনাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সেটা আমাদের জানাবেন। আর আমাদের এখানে তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। তারপরে এই যে রাতের বেলা মা মেয়ে মিলে অনেক গল্প করছিলাম, তারপর দুষ্টামি করছিলাম। আর ওর বাবা তো ফোন টিপাটিপি করছিল। ওর বাবার একটি অভ্যাস, রাতের বেলা ফোন টিপাটিপি করে। আর এই যে আমরা মা মেয়ে মিলে দুষ্টামি করছিলাম। তো ভাবলাম আমি একটু ভিডিও শুট করি। তো তারপর এই যে আমি রান্না করতে চলে এসেছি। তো মেহেরিন ঘুমিয়ে গিয়েছে, তো তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপরে যে আমি রান্না করতে এসে পড়লাম। তো আজকে দেশি মুরগি রান্না করব। আপনাদের ভাইয়া 2টা মুরগি নিয়ে আসছিল পালার জন্য। তার এখান থেকে একটা মুরগি আপনাদের ভাইয়া এত বৃষ্টি দেখে ভাবলো না এই মুরগিটাই করে ফেলবে। তো তারপর এই যে মুরগি রান্না করব। তো পুরো মুরগিটা রান্না করব না, অর্ধেক রান্না করব আর কি, আর বাকি অর্ধেক রেখে দেব। তো এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এখন মানে এগুলো দেখলে মাঝে মাঝে কিছু জিনিস মনে পড়ে যায়, মানে কিছু মানুষ এসে, তাক সেসব কথা আমি আপনাদের কাছে অন্য একদিন শেয়ার করব। তো এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে এখানে মাংস দিয়ে দিয়েছি, আর আমি আলুটা হালকা ভেজে নিয়েছিলাম। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো আমি পানিটা শুকিয়ে যখন আসবে, ওর উপরে রান্না হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। আর বাইরে প্রচুর বাতাস ছিল, এর জন্য আমার রান্না করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। এই যে আমি আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। তো এখন আপনাদের ভাই আর আমি খাবো। তো এর মধ্যে আমি একটু পটল ভেজে নিয়েছিলাম। তো এই যে আপনাদের ভাইয়া আজকে বলেই খাবে, তো এটার জন্য। আর আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে, আমাদের মোটরে পানিও ছিল না, একটা অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া বা পাশের বাসা থেকে পানি নিয়ে আসছে সেখান, তারপর আমরা রাতের বেলা খেয়েছি আর কি, বৃষ্টিতে ভিজে ভিজে পানি নিয়ে আসছে। তো আমরা ভাবছিলাম যে কারেন্ট চলে আসবে, কিন্তু কারেন্টটা আর আসেনি। তো এই যে আমি খাচ্ছিলাম, আপনাদের ভাইও খাচ্ছিল। আর অনেক দিন পর মোমবাতি জ্বালিয়ে ভাত খেয়েছি। অনেক ছোটবেলা থাকতে যখন ছিলাম, ছোটবেলা কারেন্টের অনেক সমস্যা করতো, তখন তো সন্ধ্যা হলে কারেন্ট চলে যেত, আসতো 9টা-10টার পর। তো তখন এরকম অনেক সময় মোমবাতি জ্বালিয়ে ভাত খেতাম, তারপর মোমবাতি জ্বালিয়ে রাখতাম, ঘরের ভিতরে পড়াশোনা করতাম মোমবাতি জ্বালিয়ে। তো সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, আর আপনাদের ভাইয়া আর আমি গল্প করছিলাম এগুলো নিয়ে। আর আমার মানে তরকারি রান্নাটা অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, দিলে অনেক দিন পর মানে দেশি মুরগি রান্না করেছি। তো আপনারা আমার মেয়েটা আমি যখন ভয়েস দিয়েছিলাম ও একটু দুষ্টামি করছিল, সেটা আপনারা স্কিপ করে যাবেন। তো ভিডিওটা আমি অত বড় করব না, পকর পকর করতে করতে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। তো আপনাদের যাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ,
আমার ফেসবুক পেজও একটা আছে, সেটা তো আপনারা ফলো করে দিয়ে আসবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।